নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো শোল মাছের ঝাল। আপনারা তো আগে অনেক রকম মাছের ঝোল ঝাল বানিয়ে খেয়েছেন, তবে আমি যেভাবে শোল মাছের ঝাল বানিয়ে দেখাবো সেভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। এই শোল মাছের ঝাল দিয়ে এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। শোল মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে একটা 700 গ্রাম ওজনের শোল মাছ নিয়েছি। মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে ম্যারিনেট করব, তাই মাছের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ নুন, আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, নুন আর হলুদটাকে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর মাছটাকে ম্যারিনেট হওয়ার জন্য আমি 15 মিনিট রেখে দেব, তারপর রান্নাটা শুরু করব। শোল মাছের ঝাল বানানোর জন্য আমি প্রথমে একটা মশলার পেস্ট তৈরি করে নেব, তাই মিক্সির জারটা নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব 2 চা চামচ গোটা কালো সর্ষে, আর নেব 2 চা চামচ পোস্ত। এর মধ্যে দেব একটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সামান্য পরিমাণ জল অ্যাড করে এই মশলাটা পেস্ট করে নিয়ে তারপর ফিরে আসছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদম ছোট ছোট করে কুচি করে রেখেছি। আর এখানে আছে দুটো বড় সাইজের টমেটো। টমেটোটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও নিতে পারেন। এবার রান্নাটা শুরু করব, তাই গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটাকে প্রথমে আমি ভালো করে গরম করে নেব। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। যতক্ষণ না তেল থেকে ধোঁয়া বের হচ্ছে ততক্ষণ তেলটাকে গরম করে নিতে হবে। তারপর একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মাছগুলো ভেজে নেব। মাছের একটা সাইড লাল করে ভেজে নেওয়ার পর আমি খুব হালকা হাতে মাছটাকে উল্টে নেব। মাছের একটা সাইড লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, প্রত্যেকটা মাছ আমি খুব হালকা হাতে উল্টে নিলাম। অপর সাইডটাও বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো বেশ সুন্দরভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। মাছগুলো তুলে নিচ্ছি। আমি আর কোনো তেল দেব না, ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিচ্ছি। এতে গন্ধটা বেশ সুন্দর হয় মাছের ঝোলে। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট কুচি করে কেটে রাখা পেঁয়াজটা। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা বা গ্রেট করে রাখা টমেটোটা। নাড়াচাড়া করে টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। টমেটো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল সেপারেট হয়ে যাবে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা, যেটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার। সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে মশলার সাথে ভালোভাবে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটাকেও একটু কষিয়ে নেব। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটিতে যে এক্সট্রা মশলাটা লেগেছিল সেটা সামান্য পরিমাণ জল দিয়ে গুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম।
এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে নাড়াচাড়া করে কষাবো। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ গরম জল। মশলার সাথে জলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঝোলটাকে একটু ফুটতে দেব। দেখুন ঝোলটা ফুটতে শুরু হয়েছে। এখন আমি একে একে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ঝোলের সাথে মাছগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি মাছটাকে 5 থেকে 7 মিনিট রান্না করব। তারপর ফিরে আসছি। 7 মিনিট পর আমি সবার শেষে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি শোল মাছের ঝাল। খুবই সহজ পদ্ধতিতে এই শোল মাছের ঝাল আমি আপনাদের বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শোল মাছের ঝাল আমি গরম ভাতের সাথে পরিবেশন করব। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিটা শেয়ার করুন। আর যারা যারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই অনুর হেসেল পেজটাকে ফলো করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।